भगत की जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। दशानन से बलशाली शतानन, अनगिनत बरसाए शिलाखंड, सामना करत लखन। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, আমি করব হনুমানজির পুজো। মঙ্গলবার আর শনিবারটা হনুমানজির পুজোর জন্য খুব সুন্দর বার হিসেবে ধরা হয়, কিন্তু আমি বাড়িতে নিত্যদিনই ওনার পুজো করে থাকি। তার কারণ কলিযুগের অন্যতম জাগ্রত দেবতা হিসেবে ওনাকে মানা হয়। উনি হলেন ভগবান শিবের অংশ। শ্রীরামচন্দ্রের আশীর্বাদে ওনার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। হনুমানজিকে সন্তুষ্ট করা কিন্তু খুবই সহজ। যদি ভক্তি আর নিষ্ঠা ভরে ওনার পুজো করা যায়, তাহলে কিন্তু উনি সকল মনের ইচ্ছা পূরণ করেন। এছাড়াও হনুমানজির পুজো করলে শত্রু নাশ হয়, ঋণের বোঝা নেমে যায়, অর্থাভাব দূর হয়, পরিবারের অশান্তি দূরে চলে যায়, জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য আসে। আমি রোজ যেভাবেই ওনার পুজো করে থাকি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি এখানে 3টে অশ্বত্থ পাতা নিয়েছিলাম, তার মধ্যে একটু মেটে সিঁদুরের মধ্যে চামেলি তেল দিয়ে ভালোভাবে গুলে প্রত্যেকটা পাতায় রাম নাম লিখে দেব। কারণ হনুমানজি খুশি একমাত্র এই রাম নামে। এখানে ওনার অত্যন্ত পছন্দের রং হচ্ছে লাল, তাই এখানে কিছু জবা ফুল, তুলসী পাতা আর 3টে অশ্বত্থ পাতাতে রাম নাম লিখে নিয়েছি। আমার কাছে কিন্তু হনুমানজির কোনো বিগ্রহ নেই। আমি নিত্যদিন ওনাকে এই পিকচারেই পুজো করে থাকি। তোমাদের যাদের কাছে বিগ্রহ আছে তারা অভিষেক করিয়ে নিতে পারো, আর যারা নিত্যদিন এই পিকচারে পুজো করে থাকো তারা একটা রুমাল বা পরিষ্কার কাপড়ের মধ্যে একটু গঙ্গা জল, একটু গোলাপ জল আর সামান্য একটু অগ্র দিয়ে প্রতিদিন না হলেও অবশ্যই মঙ্গলবার আর শনিবার খুব সুন্দরভাবে পিকচারটাকে পরিষ্কার করে নেবে। তাহলে দেখবে পুজো করার ইচ্ছাটা আরও বেশি ভালোভাবে বেড়ে যায়। আমাদের বাড়িতে হনুমানজির জন্য কিন্তু মালা আনা হয়। আজকে কোনো কারণবশত মালাটা আনা হয়নি। যাদের বাড়িতে নিত্যদিন মালা আনা হয় তাদের তো কোনো সমস্যাই নেই, কিন্তু মালা না আনা হলে অবশ্যই একটা মালা ওনাকে গেঁথে দিলে খুবই ভালো হয়। আমার কাছে যেহেতু বেশ অনেকগুলো জবা ফুল ছিল, ভাবলাম একটা মালা গেঁথে দিই। তোমাদের কাছে যদি জবা ফুল না থাকে, মালা না করতে পারো, অশ্বত্থ পাতাতে রাম নাম লিখে 11টা নিয়ে যদি একটা সেই অশ্বত্থ পাতায় মালাও করে তোমরা ওনাকে পরিয়ে দাও, তাতেও কিন্তু উনি অত্যন্ত খুশি হন। যেহেতু উনি লাল রং পছন্দ করেন, তাই আমি একটা লাল আসন পেতে তার উপরে গঙ্গার জল, আতপ চাল আর কিছু কুচো ফুল দিয়ে নেব। যেহেতু দেখলে আমি পিকচারটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, তাই আসনটা পেতে এখানে ওনাকে বসিয়ে দিলাম। অনেকেই বলে থাকেন বা মেনে থাকেন মহিলারা হনুমানজির পুজো করতে পারেন না এবং হনুমানজিকে স্পর্শ করা উচিত নয়। এটা আমি বিশ্বাস করি না। আমি নিত্যদিনই কিন্তু ওনার সেবা করে থাকি। এখানে ওনাকে সিংহাসনে বসানোর পরে আমি লাল চন্দন দিয়ে একটু তিলক কেটে ওনার সারা গায়ে মেঠে সিঁদুর দিয়ে সাজিয়ে দেব। কারণ উনি মেঠে সিঁদুর মেখে থাকতে প্রচণ্ডভাবে পছন্দ করেন। এটার পিছনে কিন্তু খুব সুন্দর একটা গল্প আছে, তাই আমি ওনার সারা গায়ে মেঠে সিঁদুর লাগিয়ে দিলাম। এই সিঁদুরটা তোমরা অনেকেই নিজেদের দশকর্মার দোকানে পেয়ে যেতে পারো, আর যদি না পাও তাহলে মেটে সিঁদুর বদলে তোমরা লাল সিঁদুরও ব্যবহার করতে পারো। তারপর আমি মালাটা পরিয়ে দিলাম। হনুমানজির পুজো শুরুর আগে কিন্তু আমাদের শ্রীরামের পুজো করতে হয়। শ্রীরামচন্দ্রের পুজো করার পরে হনুমানজির পুজো হয়।
তাই আমি যেহেতু পুজো অত ভালো জানি না বা পারি না, আমি আগে শ্রী রামচন্দ্রকে তুলসী পাতা ভোগ নিবেদন করে, ওনার পুজো করে, ওনাকে আরতি করে, ওনার নাম স্মরণ করে তারপরে কিন্তু হনুমানজির নাম স্মরণ করি। এবং আমরা সকলেই জানি হনুমানজির অন্তরে রামের বাস, তাই ওনাকে তুলসী পাতা অবশ্যই দিতে হবে, আর ওনার ভোগেও তুলসী পাতা দেওয়া উচিত। কারণ হনুমানজির ভোগে যদি তুলসী পাতা না দেওয়া হয়, ওনার কখনোই কিন্তু পেট ভরে না। তাই আমি ছোটোবেলা থেকে শুনি যে ওনার ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেওয়া উচিত। আমি এখানে আজকে তেলের প্রদীপ জ্বালালাম। আমি মঙ্গলবার আর শনিবার 3টে লবঙ্গ দিয়ে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাই। আজকে আমি তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তোমরা চাইলে তেলের প্রদীপও জ্বালাতে পারো, ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো, কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালানোটা অবশ্যই দরকার। হনুমানজির পছন্দের খাবার হলো কলা, গুড়, ছোলা, লাড্ডু, এগুলো। আমাদের নিত্যদিন যেমন যেমন ভগবানের জন্য প্রসাদ আসে, সেগুলোই কিন্তু ওনাদেরকে দেওয়া হয়। আজকে লাড্ডু আর আমিত্তি আনা হয়েছিল, সেটাই দিয়েছিলাম। মাঝে মাঝে কলা, লাড্ডু, ছোলা, গুঁড়ো দেওয়া হয়। তোমরা চাইলে যার যেমন খুশি এই খাবারগুলোর মধ্যে একটা একটা করে দিতে পারো, আবার একসঙ্গে সবগুলোও দিতে পারো। তারপর ধূপ, দীপ, কর্পূর, এগুলো সমস্ত কিছু দিয়ে ওনার আরতি করে নিয়েছিলাম। তোমরা যারা আমার নিত্য ভিডিও দেখো তারা হয়তো জানবে, সকালে ঘুম থেকে ওঠার পরে একটা চিন্তা কাজ করতে থাকে, সেটা হলো মায়ের পুজো করা। মায়ের পুজোর সমস্ত কাজ সম্পূর্ণ করার পর যখন মায়ের সামনে বসে বেশ অনেকটা সময় গল্প করি, মাকে ডাকি, মায়ের জপ করি, তারপরে পুজো করার শেষে সত্যি মনটা একদম শান্ত হয়ে যায়। তারপরে সমস্ত কাজ করতে ভীষণ ভালো লাগে, সবার সাথে কথা বলতেও ভীষণ ভালো লাগে। এত শান্ত, এত এনার্জি চলে আসে শরীরের মধ্যে, সত্যি সেটা হয়তো বলে কারোর সঙ্গে বোঝানো যায় না। তেমনি হনুমান চল্লিশা পাঠ করার পরে একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়, একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়, সেটাও হয়তো কারোর সঙ্গে বলে বোঝানো যাবে না। তোমরা যারা হনুমান চল্লিশা পাঠ করো তারা এটা হয়তো খুব ভালো করেই জানবে, আর যারা পাঠ করো না, আমার মনে হয় প্রত্যেক দিন একবার করে এটা শোনা অবশ্যই উচিত। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।